এক গভীর জঙ্গলে একটি শান্ত নদী ছিল। সেই নদীর ধারে বাস করত এক চালাক হাঁসদিদি আর তার দুটি ছোট ছানা। তারা খুব শান্তিতেই ছিল। কিন্তু সেই জঙ্গলটাতেই থাকত এক লোভী আর ধূর্ত শিয়াল। মা, ও মা, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। এখানে তো কোনো খাবার খুঁজে পাচ্ছি না। চলো মা, ওই যে দূরে গাছের নিচে গেলে হয়তো কিছু খাবার পাওয়া যাবে। চলো না মা, ওইদিকে যাই। হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে, আমারও অনেক ক্ষুধা লেগেছে। চলো ওইদিকে যাই। এত করে যখন বলছো বাচ্চার, তাহলে চলো যাই। ইস, কি মোটাসোটা হাঁস, আর ছানা দুটো তো বেশ নরম নরম। আহা, আজ আমার পেট পুজো হবে। কিন্তু ধরব কি করে? হাঁসটা তো খুব হুঁশিয়ার আর সবসময় জলের কাছেই থাকে, সহজে ধরা দেবে না। একটা মতলব আঁটতে হবে। কি গো হাঁস দিদি, কেমন আছো? তোমার ছানারা কি মিষ্টি হয়েছে। আহা, একটু কাছে এসে গল্প করি। আমার এই জঙ্গলে তো কোনো বন্ধু নেই, বড্ড একা লাগে। ভালো আছি শিয়াল খাই। না, ধন্যবাদ। তোমার সাথে আমাদের বিশেষ কোনো গল্প নেই। তুমি তোমার পথে যাও। আমার এখন বাড়ি ফেরার সময় হয়েছে। ছি ছি হাঁস দিদি, তুমি আমাকে এত অবিশ্বাস করো? আমি তোমার ক্ষতি করব? আমি তো শুধু জানতে চাইছিলাম তোমার ছানাদের ভালো লাগছে কিনা। তোমার জলে কি মাছের অভাব হচ্ছে? শিয়াল ভাই, আমরা ভালোই আছি। তুমি এত চিন্তা করো না। তোমার আন্তরিকতার জন্য ধন্যবাদ। এখন আমাদের একা থাকতে দাও। বিদায়। শোনো মামুনি, আমি হলাম শিয়াল মামা। তোমার মা একটু ব্যস্ত ছিলেন বোধহয়, তাই গল্প করতে পারলেন না। আমি তো তোমাদের ভালো বন্ধু হতে চাইছিলাম। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলতে পারো? তোমার মা রোজ তোমাদের জন্য কি খাবার নিয়ে আসেন? তোমাদের বাসায় কি অনেক মাছ আছে? না, আমাদের বাসায় কি আছে তা আমি আপনাকে বলবো না। মা সব সময় বলেছেন, যারা বন্ধু হতে চায় না তারা মিষ্টি কথায় ফাঁদ পাতে। আ- আরে, তুমি এত রেগে গেলে কেন? আমি তো শুধু জানতে চাইছিলাম। আপনাকে বিশ্বাস করি না। আপনি আমাদের সাথে গল্প করতে চান না, আমাদের বোকা বানাতে চাইছিলেন। আচ্ছা শিয়াল মামা, আজ তাহলে যাই। ধ্যাত্তেরি, কিছুতেই কাজ হলো না। কিন্তু আমি সহজে হার মানার পাত্র নই। আজকের রাতের খাবার আমি ছাড়ছি না। দেখব কাল সকালে হাঁসটা জল থেকে ওপরে না উঠে কোথায় যায়। আমাকে আরও ভালো কোনো ফোন দিয়ে আটতে হবে। শেয়াল ফিরে গেল, কিন্তু হাঁসবিদি বুঝতে পারল এই তার শেষ দেখা নয়। শেয়াল কাল আবার ফিরে আসবে। এখন তাকে তার ছানাদের বাঁচানোর জন্য একটি বড় কৌশল তৈরি করতে হবে।